রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায়, যিনি রাগ হয় কোনোভাবে যদি ওনারে পারেন চুপ করান, কোনোভাবে যদি পারেন কি করান, রাগ হয়ে গেলেই তো এটা সেটা কয়, এই তোরে খায়ালাম শেষ করে ফেলবেই তো। তো যিনি রাগ করে তিনি যদি চুপ হয়ে যায়, মাদ্রাসার উস্তাদ যারা আছেন, স্কুল কলেজের শিক্ষক যারা আছেন, সবাই মন দিয়ে শুনতে পারেন। এটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 8 নম্বর খণ্ড 73 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন আল্লিমু, তোমরা শিক্ষা দাও। কি দাও বলেন, তোমরা কি দাও? টিচিং করো, শিক্ষকতা করো, টিউশনি করে অনেকে, তো তোমরা শিক্ষা দাও, ভালো কথা। ইয়াসসিরু, সহজতা করো, ওয়ালা তুআসসিরু, কঠিনতা করবা না, কঠিন আরোপ করবা না, কাঠিন্যতা করবা না। শিক্ষা দাও, সহজতা করো, কঠিন কঠিন অবস্থা সৃষ্টি করবা না। তার মানে বোঝা গেল, এই জায়গা থেকে এটাও বোঝা যায় শিক্ষা দিতে গেলে মেজাজ খারাপ হয়। হ্যাঁ, আপনারা ঠিক না কইলেও ঠিক, পড়াইতে মেজাজ খারাপ হয়। যদি এক ছাত্র না বুঝে, একটা কথা যদি 4-5 বার বললে না বুঝে, পঞ্চায়েতের মাইরে ফেলতে, এখন রাগ হওয়াটা স্বাভাবিক। আল্লিমু, তোমরা শিক্ষা দাও, সহজতা করো, কাঠিন্যতা আরোপ করবা না, কঠোরতা করবা না। এবার নবীজি কয় ফাইদা গদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগ হয়, শিক্ষা দেওয়ার সময় যদি রাগ হয়, কথা বলার সময় যদি রাগ হও, কাউরে কিছু বুঝাইতে গেলেও যদি রাগ হও, তখন দেখতেছো যে বুঝেও না, রাগও নিয়ন্ত্রণ করতে পারতেছো না, ফালিয়াসকুত, সাথে সাথে তুমি চুপ হয়ে যাও। তাহলে রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায় চুপ হওয়া। বলেন, রাগ নিয়ন্ত্রণের 2 নাম্বার উপায়